আছে না নাই? কিন্তু আল্লাহ কখন জুমার দিন মসজিদে আসতে বলছে দেখেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় তখন আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। যখন আজান হয় আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, বেচা কিনা ছেড়ে দাও, এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ যদি তোমরা উপলব্ধি করো। সূরা জুমা আয়াত নাম্বার 9। আজান শোনার পর আল্লাহ কি করলেন? ব্যবসা বাণিজ্য কি করো? জুমার জন্য যাও, আজানের জন্য প্রস্তুতি নাও, নামাজের জন্য প্রস্তুতি নাও। কোন মানুষ যদি আজান শোনার পরে মসজিদের দিকে আসে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে সামান্য সময় তোমার ব্যবসা হয়তো একটু ঘাটতি হবে, বান্দারে সামান্য সময় তোমার কাজের হয়তো একটু ঘাটতি হবে, কিন্তু আমি আল্লাহর ওয়াদা হলো ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাত, তুমি যে নামাজের জন্য আসছো, নামাজ আদায় করো। এই সময়ের ভিতরে ব্যবসা কিছুক্ষণ বন্ধ ছিল, তোমার কর্মটা কিছুক্ষণ বন্ধ ছিল। আল্লাহ বলেন ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হওয়ার পরে আবার জমিনে ছড়িয়ে পড়ো, ব্যবসা জায়গায় ব্যবসায় চলে যাও, শাটার খুলে আবার বসো, চাকরির জায়গায় চাকরিটা আবার রানিং করে দাও, কর্মটা রানিং করে দাও। আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ যদি আমি এই যে সামান্য সময়ের জন্য যে ব্যবসা বন্ধ ছিল, আমার চাকরির জায়গাটা বন্ধ ছিল, আমি একজন কৃষক মানুষ, কাজটা বন্ধ ছিল, আমার তো ক্ষতি হয়ে গেল। আল্লাহ বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ তাআলা রিজিক দেওয়ার মালিক, আমি আল্লাহ বরকত দেওয়ার মালিক, আমি আল্লাহ অনুগ্রহ করার মালিক আল্লাহ। তোমরা যদি সামান্য সময় নামাজের জন্য সময়কে নষ্ট করো, আমি আল্লাহ ওই সময়ের ভিতরটাও আমি আল্লাহ বরকত দিয়ে দিব। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই জন্য আল্লাহর নবী একটা দোয়া শিখায় দিয়েছেন, যখন তোমরা নামাজের জন্য আসবা মসজিদে অথবা ঘরেই নামাজ পড়ো না কেন,